হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের বলবো খুব কম খরচে একটা সুন্দর ভিউ দেখা জায়গা, সেটা হলো শিটং। শিটংয়ে কি করে যাবেন এবং খুব কম বাজেটে কি করে ঘুরবেন এবং সবচেয়ে কম বাজেটের হোটেল এবং অত্যাধিক সুন্দর সাইট সিন কি করে করবেন। এনজিপি থেকে যাবেনই বা কী করে, তার খরচই বা কত, সব বলবো। তো ভিডিওটা পুরো দেখুন এবং ভালো করে দেখুন। মাত্র 800 টাকায় ঘুরে আসুন শিটং। কি করে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরবেন, সব আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র 800 টাকায়। শিটংয়ের হোটেলের ফোন নাম্বার, কোন হোটেলে থাকলে আপনি মাত্র 800 টাকায় থাকতে পারবেন, তার ডিটেলস সব দেওয়া থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন আর চলে আসুন শিটং। কলকাতা থেকে অনেক ট্রেন আছে যেগুলো এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে যাচ্ছে। সেই রকম একটা ট্রেন দেখে চলে যান নিউ জলপাইগুড়ি স্টেশন, আর তার বাইরেই আছে ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে আপনি ট্যাক্সি করে নিতে পারেন শিটং যাওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে শিটংয়ের লোক কম থাকার জন্য আপনাকে পুরো গাড়ি বুক করতে হতে পারে। হ্যালো ফ্রেন্ড, তাহলে আজকে আমরা যাব শিটং। এনজিপি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। তো শিটং ভ্রমণটা আপনারা দেখতে থাকুন। খুব ভালো হয় আপনি যে হোমস্টেটা বুক করেছেন তারাই পিক আপ অ্যান্ড ড্রপ দেয়। আপনি হোমস্টের সাথে সেই রকমভাবে কথা বলে নিলে তারাই আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ করে দেবে, অর্থাৎ এনজেপি থেকে আপনাকে শিটং অবধি নিয়েও আসবে, আবার শিটং থেকে আপনাকে এনজিপি অবধি ড্রপও করে দেবে। তো আজকে সেই রকমই একটি হোটেলের কথা বলবো। এই শিটংটা দার্জিলিংয়ের খুব কাছেই। তো শিটং যেতে ভিউও অসাধারণ রাস্তার, এবং শিটংয়ে দার্জিলিংয়ের চেয়ে অনেক ফাঁকা ফাঁকা, সেটা আরও আপনাকে মনোমুগ্ধ করবে। তো আপনাকে আমি বলি শিটং যাওয়ার বেস্ট সময় কোনটা, অক্টোবর থেকে ফেব্রুয়ারি। তো ফ্রেন্ড, এসে পড়েছি আমাদের সেই সুন্দর জায়গায়। তো শিটংয়ে আমাদের ডেস্টিনেশন অবনি হোমস্টেতে চলে এসেছি। এবার এখানে থাকবো, ঘুরবো। ভিডিওটা দেখতে থাকুন, কেমন থাকবো, কি খাবো, রুম কেমন, দেখতে থাকুন। আর সাইট সিন কী কী যাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, যাই আমি হোটেল রুমে গিয়ে একটু বিশ্রাম নিই। অবনি হোমস্টে, এই হোমস্টেতেই আমরা ছিলাম। মাত্র 800 টাকা থাকা খাওয়া সমেত, পিক আপ এবং ড্রপও আপনাকে দেবে। আমার মনে হয় না এর চেয়ে কম খরচে আপনি শিটংয়ে থাকতে পারবেন। হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং ডেসক্রিপশানেও দেওয়া আছে। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি সকালেই শিটং। তো শিটংয়ে এসেই ফার্স্ট যেটা দিয়েছিল চা, তারপরে এখন খাচ্ছি হচ্ছে পুরি সবজি। এটা ব্রেকফাস্টে পুরি সবজি। তো পুরি যত ইচ্ছা, তো সবজিও তাই। তো চলুন খাওয়া শুরু করি। একদম ঘরোয়া পরিবেশের রান্নাও অত্যন্ত সুস্বাদু। এসেই আমরা ব্রেকফাস্ট করে পাশেই একটা ঝর্ণা আছে, একদম হোমস্টের পাশেই। সেই ঝর্ণাটায় প্রথমে গেলাম স্নান করতে। এই ঝর্ণায় স্নান করার মজাটাই আলাদা। দেখুন, উফ, কি আনন্দই না হচ্ছিল। শুধু আমি নয়, আমার পুরো ফ্যামিলি ওই ঝর্ণাটার কাছে গেছিল। অবশ্য তারা স্নান করেনি, আমি স্নান করেছিলাম। দারুণ জল, ঠান্ডা জল, তবে খুব ঠান্ডা নয়, স্নান করা যাবে। শীতকালে এলে করতে পারবেন না, অত্যাধিক ঠান্ডা থাকে। হোমস্টের একদম পাশেই। এই মজা নিতে চলে আসুন, দারুণ দারুণ।
এই মজাটা শুধুমাত্র আপনি হোমস্টে এলেই আপনি নিতে পারবেন। তারাই আপনাকে নিয়ে যাবে স্নানের জায়গা দেখাতে। উফ, কি আনন্দ পেলাম আমি এই ঝর্ণায় স্নান করে। আর ঝর্ণার জলের স্রোতও খুব বেশি। স্নান করে এসেই লাঞ্চ। দুপুরবেলার মেনু চলে এসেছে, ভাত, ডাল, আলুর তরকারি, আলু ভাজা আর ডিমের কারি। লাঞ্চ সেরে বিশ্রাম নেওয়ার পরই তো ফ্রেন্ড সন্ধ্যাবেলা পকোড়া চলে এসছে। এই পকোড়া খাবো, ভেজ পকোড়া। আর চা খেলাম, একটু খানিকটা আগে দিলাম। চলুন ভেজ পকোড়া খেয়ে আনন্দ নেওয়া যাক। রাত্রিরে আপনি হোমস্টের ভিউ দারুণ। তো ফ্রেন্ড এখানে রাত্রিরের ভিউটা অসাধারণ। শিটংয়ে দেখুন পেছনে এই যে পাহাড়ের যে বাড়িগুলো রয়েছে তার লাইটগুলো জ্বলছে, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ, যেটা টপ করে অন্য কোথাও দেখা যায় না। আর ওয়েদারটাও খুব ভালো, ক্লিয়ার আছে। মনোমুগ্ধকর ভিউ, দূরে পাহাড়ের লাইট দেখা যাচ্ছে। তারপরেই সুবিধে হচ্ছে বারবিকিউ। তো ফ্রেন্ড সন্ধ্যাবেলা ভেজ পকোড়া খেলাম দেখলেন, তারপরেই হচ্ছে এখন বারবিকিউ। ওহ, এইটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগে, বারবিকিউ। আর যেটা আপনি এই শিটংয়ে এসে পেয়ে যাবেন, বারবিকিউ। আর একটা হেভি ইম্পর্টেন্ট জিনিস আছে, আপনি ভিডিওটা দেখতে থাকুন, দেখাবো। যেটা আনন্দটা আপনি আর কোথাও করতে পারবেন না, এই শিটংয়ে এই হোমস্টেতে এসেই করতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। আর বারবিকিউ হচ্ছে এখন সবে শুরু হয়েছে, দেখুন ওই পাশেই এখন আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে। তো আরেকটু পরেই হবে বারবিকিউ, আমরা বারবিকিউ খাবো। তো ভেবেই তো আনন্দ লাগছে। তো চলুন দেখতে থাকুন, আর লেট একদম নয়, চলে আসুন তাড়াতাড়ি। কাপেলসদের জন্য তো একদম দারুণ জায়গা, পুরো আনন্দ করা যাবে। পাহাড়ের ওপর বারবিকিউ, আগুন জ্বেলে দারুণ আনন্দ হচ্ছে। তো ফ্রেন্ড চলে এসছে চিকেন বারবিকিউ, রেডি হয়ে একদম। তো খেতে খেতে কমে গেল। চলুন ফ্রেন্ড খাওয়া যাক, এটাই আনন্দ। এই শীতের মধ্যে এই গরম গরম চিকেন বারবিকিউ, হালকা শীতের ইমেজ, ও দারুণ দারুণ দারুণ। খেতে থাকি। হ্যাঁ, রাতের ডিনার। তো ফ্রেন্ড রাত্রিরে চিকেন কষা আর রুটি। তো বারবিকিউ খাওয়ার পর চিকেন কষা, খাওয়া তো ভালোই চলছে, দারুণ ব্যবস্থা। চলুন খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, শুরু করলাম, চলে আসুন খেতে। বললে আপনাকে এই খাবার সার্ভিস আপনার রুমেও দিয়ে যাবে। একদম ঘরোয়া খাবার, একদম ঘরোয়া খাবার, বেশি তেল মশলা নেই, ভালো। এটা শরীরের পক্ষেও ভালো। তো ফ্রেন্ড গুড মর্নিং, নেক্সট দিন সকাল। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলুন সাইট সিনে যাই, দেখা যাক কি কি সাইট সিন দেখব। তো একদম বেরিয়ে পড়ি, সামনেই গাড়ি এসে গেছে। তো চলুন সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। এই হোটেল থেকেই পরের দিন আমাদের সাইট সিনের ব্যবস্থা করে দিয়েছিল। 3.5 থেকে 4,000 টাকা নেয় এই টোটাল সাইট সিন করার জন্য।
এবং এই হোটেলে সাইট সিন সমেত প্যাকেজ বুক করা যায়। একটি টাটা সুমো টোটাল নেয় 3.5 থেকে 4,000 টাকা। হ্যালো ফ্রেন্ড, তো হোমস্টে থেকে বেরিয়ে সাইট সিনে এসে প্রথম যে স্পটটা এলাম টি বাগান, মালদিরাম টি গার্ডেন। চোখ ভরে যাচ্ছে দেখতে। দেখুন অসম্ভব সুন্দর, মাঝে মেঘ এসে ধাক্কা মারছে পাহাড়ের গায়ে, চা বাগান, দারুণ দারুণ ভিউ দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। চলুন ভালো করে আরও দেখি। হ্যাঁ, অসাধারণ সুন্দর ভিউ পয়েন্ট এই চা বাগানটি। সবচেয়ে যেটা ভালো লাগে নিস্তব্ধতা। তারপরেই চললাম পরের ভিউ পয়েন্টে। প্রতিটা রাস্তাও যেন অসাধারণ সুন্দর। তো ফ্রেন্ড, চলে এলাম আর একটা স্পটে যেখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে, আর তার পাশে আছে নামতিং পুকুরি। নামতিং পুকুরি এখানে একটা লেক টাইপের আছে, জল এখন বিশেষ নেই, তো অল্প আছে, কখনো বৃষ্টি হলে আবার জলটা বেড়ে যায়। তো ওই ভিউটা কিন্তু খুব সুন্দর। আর পাশেই আছে, দেখে নিন, পাশেই আছে পাইন ফরেস্ট। এটাও সেই মন কাড়া পাইন ফরেস্ট। আপনি হোমস্টের আলাদাই একটা ভিডিও বানাবো, সেটা শুধু আপনি হোমস্টে নিয়ে। এই আপনি হোমস্টে আপনি বিছানায় বসেই তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিছানা থেকেই বাইরের পাহাড়, কাঞ্চনজঙ্ঘা সব দেখতে পাবেন। অবশ্য কপালটা আপনাকে সাথ দিতে হবে। তো ফ্রেন্ড, সুন্দর পাইন ফরেস্ট। দার্জিলিংয়ে যে পাইন ফরেস্ট দেখেছেন তার চেয়েও সুন্দর, অসাধারণ। আর একটা ঝিঝি পোকার আওয়াজ আরও ভালো লাগছে, আর নিস্তব্ধতা দারুণ দারুণ। তো চলুন আরও দেখি। হ্যাঁ, ফ্রেন্ড, দারুণ দারুণ, মন ভরিয়ে দিল কিন্তু। অসাধারণ অসাধারণ, এই পাইন ফরেস্টটা অসাধারণ। না একবার এলে বুঝতে পারবেন না। ঝিঝি পোকার ডাক আর এই সুন্দর ঘোরার জায়গা, মানে একটা নিস্তব্ধতা। ওফ, দারুণ। এটা কিন্তু দার্জিলিংয়ের পাইন ফরেস্টের চেয়েও দারুণ দারুণ, খুব সুন্দর। অবশ্যই আসুন, একবার এসে ঘুরে জায়গাটা দেখে যান। আমার তো খুব ভালো লেগেছে। চলুন, আমার ফ্যামিলিও পাশে আছে, সবাই আসছে। অসাধারণ অসাধারণ, তুলনা হয় না, অসাধারণ। খুব ভালো বলে দাও, খুব ভালো। ঝিঝি পোকার ডাক, খুব সুন্দর জায়গাটা। এরপরের ভিউ পয়েন্ট আরও সুন্দর।
ফ্রেন্ড, এখন আমরা যাব অহলধারা। তো চলুন অহলধারা যাই। সবচেয়ে যেটা ফেমাস প্লেস এই শিটংয়ে অহলধারা। বেশ খানিকটাকে গাড়িটা রাখা আছে, একটু হেঁটে উঠতে হবে। আর চারদিকে শুধু সিনকোনা গাছের বাগান আছে, এটাও ভালো লাগছে। তো চলুন যাই অহলধারা ভিউ পয়েন্টটা দেখতে। চলুন। অহলধারা ভিউ পয়েন্ট, এখান থেকে আপনি 360 ডিগ্রিতেই পাহাড় দেখতে পাবেন। আর তলা দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ফ্রেন্ড, এটা হচ্ছে অহলধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। তো দেখে নিন 360 ডিগ্রি। তো হ্যালো ফ্রেন্ড, অহলধারা ভিউ পয়েন্ট 360 ডিগ্রি দেখলেন। এইখানে অনেক কটেজ আছে, দেখুন হোমস্টে আছে অনেক ছোট ছোট। তবে এগুলো থাকার ভালোই ব্যবস্থা আছে, কিন্তু অনেকটা রাস্তা হেঁটে উঠতে হবে, নামতে হবে, এই একটা সমস্যা আছে। আর এখানে হচ্ছে জলের সমস্যা একটু বেশি আছে। তাছাড়া ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটা ঘুরতে আসার জন্যই ঠিক আছে, কিন্তু এখানে থাকাটা একটু প্রবলেম আছে। আর ভিউ কিন্তু মন ভরানো ভিউ। কি মনে হচ্ছে ভিউটা? একদম ওই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, দারুণ দারুণ। আর ক্লাউডি না থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ক্লাউডি যদি না থাকে আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখতে পেতেন। অহলধারা থেকে তো আসতেই ইচ্ছা করছিল না, তবুও এগিয়ে চললাম পরের গন্তব্যে। আমার তো মনে হয় দার্জিলিংয়ের চেয়ে অনেক গুণ ভালো এই শিটং এবং তার সাইট সিন। তো ফ্রেন্ড, এখন এসে আমরা পৌঁছেছি যোগীঘাট ব্রিজ। অসাধারণ সুন্দর, দুদিকের ভিউটাও অসাধারণ। যোগীঘাট ব্রিজে দেখে নিন ব্রিজটা, অসাধারণ ব্রিজ আর সুন্দরও। তো ফ্রেন্ড, এটা আছি ব্রিজের নিচে। তো অসাধারণ, এখানে নদীটা বয়ে যাচ্ছে, পাশে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, দেখে নিন অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। খুব কম বাজেটে মাত্র 2 রাত 3 দিনের অসাধারণ ভ্রমণের জায়গা এই শিটং। তো ফ্রেন্ড, যোগীঘাট ব্রিজের ঠিক নিচে আমরা নদীতে আছি। অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে আমরা রেডিও আসিনি, তাই না হলে স্নানটাও করে নিতাম। ও দারুণ। তো যেটুকুনি আনন্দ করলাম। চলুন এবার যাই, অনেকক্ষণ আনন্দ হয়ে গেছে। বাপ রে বাপ, কি জল ঠান্ডা। দেখি কি মজা হচ্ছে নাকি তোমার? মজা হচ্ছে বাবা, ওখানে গেলে তো আবার সাঁতার দিতে হবে। আর এই শিটংয়ে
সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কমলা লেবুর বাগান। ফ্রেন্ড, শিটংয়ে এলে সবচেয়ে এটা বেশি দেখার মেলে সেটা হচ্ছে কমলা লেবু। মেন কমলা লেবু এই শিটংয়েই পাওয়া যায়। তো আপনি যদি আসেন, কমলা লেবু কিন্তু এখানে প্রচুর দেখতে পাবেন। অবশ্য কমলা লেবুর সিজনে আসতে হবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। কমলা লেবু প্রচুর পাবেন এখানে। আর এখানে পুরোটাই কমলা লেবুর জায়গা। অক্টোবর এলেও পেয়ে যাবেন। তো চলে আসুন কমলা লেবু খেতে। এটাই, আপনি যদি কমলা লেবুর সময় আসেন পুরো অরেঞ্জে ভর্তি থাকবে। তো ফ্রেন্ড, এই যে দেখুন কমলা লেবু সবে এখন ধরেছে, এখনও সবুজ হয়ে আছে কমলা লেবুগুলো। প্রচুর কমলা লেবু আছে এখানে, এই যে প্রচুর কমলা লেবু আছে গাছে। এবং এখানে প্রচুর গাছ আছে যে গাছগুলোয় কমলা লেবুতে ভর্তি। কি আপনারা চলে আসতে পারেন, আর 2 মাস পর থেকেই কমলা লেবু পাকতে শুরু করে দেবে। তো এসে কমলা লেবু খেতে পারবেন। সবকটা গন্তব্য থেকে বিকেলবেলা ফিরে এলাম আবার হোমস্টেতে। তো ফ্রেন্ড, ঘোরা কমপ্লিট। আপনি হোমস্টেতে থেকে ঘুরে সবটাই দেখলেন। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। হ্যাঁ, চলুন বাড়ি যাই। এবং তারপরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম এনজেপির পথে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর একবার ঘুরে আসতে পারেন শিটং। তো আবার দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।